হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মোচার রেসিপি। চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি কেমন করে বানিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি যেটা করেছি, এটাকে রাতে ভালো করে আমি কেটে বেছে রেখে দিয়েছিলাম। তো মোচা বাছা তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে কি করে বাছতে হবে। এর ভেতরে একটা সাদা ডানটি মতো থাকে, আর থাকে একটা সাদা অংশ, যেটা আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে এগুলোকে আগে বেছে দিয়ে কুচিয়ে, এই যে এখানে জল আছে, তো জলে আমি একটু নুন দিয়ে এটাকে আমি সারা রাত এভাবে ঢেকে ভিজিয়ে রেখে দেবো। নুন দেওয়ার কারণ হচ্ছে যাতে এর মধ্যে যে কষটা থাকে সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা গরম জল, মানে জল নিয়ে নিয়েছি, রেখেছি গরম করার জন্য। গরম হয়ে গেলে এর মধ্যে আমি মোচাগুলো দিয়ে দেবো। একটু সেদ্ধ করে নিতে হবে মোচাগুলো ভালো করে, যাতে এটা একটু নরম হয়ে যায়। তো মোচাটা সেদ্ধ হয়ে গেলে দেখো এর মধ্যে জলটা গরম হয়ে গেছে। এবার আমি যার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সে থেকে তুলে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। ভালো করে মোচাটা সেদ্ধ করে নিয়ে জল ঝরাতে দেব। তো এখানে মোচাটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তোমরা অবশ্যই মনে করি একটু নুন দিয়ে দেবে, এতে মোচাটার মধ্যে নুনটা চলে যাবে, আর যেটুকুনি কষ বাকি আছে সেটুকুনও বেরিয়ে যাবে। আর আমি একটু দিয়ে দিয়েছি হলুদ। তো এইভাবেই সেদ্ধ হয়ে এসছে মোচা। একটু টিপে দেখে নিয়েছি যে হয়েছে নাকি, মনে হচ্ছিলো আর একটু হবে। এবার আমি হয়ে গেছে। এবার আমি কি করব, জলটা ঝরিয়ে নেব। তো দেখো আমি মোচার জলটা ঝরিয়ে নিয়েছি, এটা ঝুড়িতে ঢেলে দিয়েছি। এবার আমি যেটা করব, কিছুটা আলু আমি কেটে নেব কুচো করে। আলুটা কেটে নেওয়ার পরে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দেব তেল। তোমরা যেই তেল খাও সেই তেল দিতে পারো। আমিও এখানে কড়াইটা একটু গরম হয়ে যাক, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। না ভাজা যেতে ভালো লাগবে না, তো আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এতে কিছু সামান্য নুন আর হলুদ দেব, দিয়ে আলুটাকে প্রথমে ভেজে তুলে নিতে হবে। তারপরে চিংড়ি মাছও আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, যেটাকেও আমি ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। মাছটা তুলে নেওয়ার পরে এখন আমি সেম কড়াইতেই আর একটুখানি তেল দিয়ে দেবো। তো এখানে আমি 2 চামচ আরও তেল দিয়ে দিলাম, দিয়ে কড়াইটা আর একটু ভালো করে গরম হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু জিনিস ফোড়ন দেব তেলের ওপরে। তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি কি ফোড়নে দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দেব একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। তো এটাকে একটু তেলের ওপরে দিয়ে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত একটু ভেজে নেব। তো একটুখানি ভাজা হয়ে গেছে আমার।
ধীরে ধীরে স্মেল আসছে। এর মধ্যে আমি দেব কিছু মশলা। তার আগে একটু জল দিয়ে নিলাম যাতে মশলাগুলো আমার পুড়ে না যায়, না হলে লেগে যাবে। তেলটা বেশি গরম হয়ে গেছে, তো এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়ে দেবো আমি। তারপরে দেবো জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব এক এক করে রেগুলার যে মশলাগুলো আছে। একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে বেটেও দিতে পারো। তো এভাবেই এক এক করে সব মশলাগুলো আমি রেগুলার মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা মশলাটাকে একটু নুনও ফেলে দাও, নুন আন্দাজ বুঝে দেবে, কারণ আগে সেদ্ধ করার সময় আমরা ওর মধ্যে নুন দিয়েছিলাম। তো একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উঠে মশলাটা। তো এভাবেই ঢেকে ঢেকে আমি পুরো মোচাটা রান্না করব, কারণ এতে আমি এক্সট্রা কোনো জল দিইনি, কারণ যেহেতু আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে মোচাটা। তো তোমরাও যদি এটাকে ঢেকে ঢেকে করো তাহলে দেখবে এতে আর জল দিতে লাগবে না, সুন্দরভাবে সব কিছু এর মধ্যেই সেদ্ধ হয়ে গেছে। তো এভাবেই আমি মোচাটাকে ঢেকে ঢেকে খানিকক্ষণ রান্না করব। তো এখানে আমি মোচাটা ভালো করে আমার হয়ে গেছে, আর বেশিক্ষণ করার দরকার নেই। তো এতে আমি এবার দিয়ে দেবো বাদবাকি জিনিস। তো এখানে আমি একটু নুন চেখে দেখলাম যে নুনটা কীরকম হয়েছে। আমার একটু কম মনে হয়েছিল, আমি এখানে নুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল নুনগুলো দেবেন। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি ছড়িয়ে দিলাম, আর এতে দিয়ে দেবো কিছুটা গরম মশলা আর ঘি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে স্মেলটা পুরোটার সাথে একটু মিক্স হয়ে যায়। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। একটু গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম, আর এবার একটু দিয়ে দেবো ঘি সামান্য পরিমাণে, এতে সেন্টটা খুবই সুন্দর আসে। তো এটা আপনার গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন যে কেমন লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে আমি যখনই ভিডিও পোস্ট করি আপনারা সেটা দেখতে পারেন। আর একটা লাইক অবশ্যই করে দেবেন, কারণ অনেক কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো করতে হয়। আপনারা যদি একটা লাইক করে দেন তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো, আর ঢেকে রাখার পর এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো ভালো লাগবে অবশ্যই।
বাড়ির লোকদের রান্না করে খাওয়াবেন আর বলবেন যে কেমন লাগলো। তো ভিডিওটা আজকে এটুকুই। তো টাটা বাই বাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।